কাল ৭৯তম, তবে তার আগে নারী নিরাপত্তায় সোচ্চার ফের সাধারণ মানুষ। অভয়া শুধু সোদপুরের মেয়ে বা আরজি করের ডাক্তার নয়, অভয়া এখন রাজ্যের প্রতিটি ঘরের মেয়ে এবং নিজেদের মেয়েকেই তারা অভয়ার মধ্যে দেখতে পান। অভয়ার যদি নিরাপত্তা না থাকে, এ রাজ্যের নারীরা কিভাবে নিরাপদে রাস্তায় বেরোবেন, কলেজে পড়তে যাবেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষা নেবেন এবং কর্মক্ষেত্রে কাজে যাবেন? এই প্রশ্ন প্রত্যেকটি অভিভাবকের। তারা নিজেরা আশঙ্কায় রয়েছেন, তাদের বাড়ির মেয়ে সুরক্ষিত তো? আর সেই তাগিদ থেকেই তাদের পথে নামা। আসানসোল থেকে আরামবাগ, নদিয়া থেকে বোলপুর, হাতে প্ল্যাকার্ড, বিচারের দাবিতে প্ল্যাকার্ড, মেয়েদের নিরাপত্তার দাবিতে প্ল্যাকার্ড, কারো হাতে মোমবাতি তো কারো হাতে মশাল। দাবি একটাই, শুধু জেলার নাম পরিবর্তন, শুধু বদলে যায় স্থানের নাম, কিন্তু প্রতিবাদের ভাষা একই। আর সে ভাষা নিয়েই, সেই স্লোগান নিয়েই রাজপথ থেকে গলিতে আজ সাধারণ মানুষ ফের পথে। এই মুহূর্তে আসানসোলে চলে যাব, রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোলবাসী তারা কিভাবে রাত জেগে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার ১ বছর পর প্রতিবাদে নেমেছেন? একদমই আসানসোল পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের যে পুরনো স্টেশন এলাকা, আর সেখানে কিন্তু একেবারেই রাজযোগ্য কর্মসূচি চলছে এবং এখানে দেখা গেল যে আদিবাসী গান এবং আদিবাসী নৃত্য, যে প্রতিবাদী গান, আর সেই ভাষায় কিন্তু যারা আদিবাসী মহিলা ছিলেন, আর সেই ভাষায় কিন্তু তারা গান এবং নৃত্য করে এই যে অভয়ার যে ১ বছর পূর্ণ, তার কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং অভয়ার যে ন্যায় বিচারের দাবি, আর সেই দাবি তারা তুলেছেন। পাশাপাশি নারী নিরাপত্তা কিন্তু দাবি করা হয়েছে এবং আজকের এই কর্মসূচি দেখতে পাচ্ছ বহু মহিলা থেকে পুরুষ আর সকলে কিন্তু উপস্থিত আছেন এবং ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই কিন্তু মিলিত হয়েছেন। আমরা এখানে যারা রয়েছেন তাদের কথা বলার চেষ্টা করব যে আজকের এই কর্মসূচি বলবেন, কি বলবেন আপনারা? অভয়ার ১ বছর হয়ে গেল, এখনো বিচার হয়নি, কি দাবি করবেন আপনারা? এই ঘটনাটি ঘটে যেদিন অভয়ার ঘটনাটি ঘটে, তার পরের দিন পশ্চিমবঙ্গ সরকার এবং তার শিক্ষা দপ্তর সেই দিন থেকে কন্যাশ্রী দিবস হিসেবে অভিহিত করেছিল। সেই কন্যাশ্রী দিবসকে প্রায় প্রতিটি মানুষ পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে একেবারে যারা হৃদয়হীন, বিবেকহীন সেই মানুষগুলি ছাড়া এবং তাদের রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া তারা সবাই মিলে সেই দিনেই কন্যাদের নিরাপত্তা নিয়ে প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়েছিল। সে বিক্ষোভ পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে, এমনকি বিদেশের রাঙিনাতেও। এবং সেদিনকার সেই বিক্ষোভ থেকে এ আওয়াজ উঠেছিল যে সরকারকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং দলমত না দেখে এবং ন্যায় অন্যায়ের যথাযথ বিচার করে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এই অন্যায়ের একটা যথাযথ বিচার করতে হবে। সুতরাং সেই বিচারের দাবিতে আমরা আজও একেবারে সেই বিচারের দাবিতেই পথে নেমেছেন তারা। আপাতত ধন্যবাদ তোমাকে আসানসোল থেকে। ছবিগুলো আমরা অবশ্যই আবারও পরবর্তী সময় তোমার মাধ্যমে দেখবো। ছোটন, পরিস্থিতির দিকে নজর রাখো।